মাঠে ধান কাটা হচ্ছে। ধান কাটতে অনেক বাকি আছে, ধান পেকে গেছে সবেমাত্র সকলে এবার কাটতে শুরু করছে, আর কিছুদিন পর প্রায় সকলেই ধান কাটতে শুরু করবে। হ্যাঁ, পুরো মাঠটাই ধান চাষ হয়। এই ধানগুলো আর এক সপ্তাহের মধ্যে সব কেটে ফেলা হয়ে যাবে। এই বছর এই জমির ধানগুলো সব পড়ে গেছে। ধান সব পড়ে গেছে, ধান সব ধান কাটছে এখন, সব ধান ধান আর ধান, চারিদিকে ধান। এই যে ধান রয়েছে মাঠ ফাঁকা হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার ধান শেষে আবার খরার ধান চাষ করা শুরু হবে, সেই চাষ দেখাবো বন্ধু। অনেক বড় বড় ভুঁই, ওই সাবমের্সেলটা আমাদের সাবমের্সেল। এই ভুঁইটাও আমাদের ধান কাটা হয়ে গেছে, ধান কাটা হচ্ছে। সাবমের্সেল গ্রীষ্মকালে চালাতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ ধান কাটা চলছে, ধানের কাজ, ধান কাটা কাজ। এটা আমাদের ক্যালেন। বন্ধু এবার এইটাকে পেরিয়ে আমাকে ওপারে যেতে হবে, ওই পারে আমার গাড়ি রাখা আছে। হ্যাঁ, অনেকটাই পানি আছে, ভিজতে হবে, কিচ্ছু করার নেই। দেখো বন্ধুরা কী করে পার হয়। অনেক পানি, কিছু পার হবে না, ভিজতে হবে। ও মাই গড, অনেক খাল, ভিজে যাবে সব, কিচ্ছু করার নেই। পানিতেই পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। ও ভিজে গেল সব। ক্যানেল পার হচ্ছে আমি বন্ধুরা। ভিজেই গেলাম, পার হয়ে গেলাম ক্যানেল, ভিজে গেছি। খাবার দিতে এসেছি মাঠে। এই হলো গাড়ি, গাড়ি করে বাড়ি চলে যাবো এবার। খাবার কমপ্লিট, সাকসেসফুল। এই মাঠটাও সবই ধান চাষ করে, ধান সব পেকে গেছে। এবার একজন দুজন কাটতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই সব কাটতে লেগে যাবে। 10-15 দিনের মধ্যেই সমস্ত ধান কাটা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে মাঠ, পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। ধান সব পেকে হলুদ হয়ে গেছে। কেউ হাতে কাটবে, কেউ মেশিনে কাটবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তারপর আবার এগুলোতে খরার চাষ হবে, সরিষা চাষ হবে।